মামার বুতু না মামার বুতু। মা কিন্তু এত সহজে অরুণাকে মানে চিনিকে জিততে দেবে না। কিছু একটা মতলব নিশ্চয়ই আছে। আমার কিন্তু খুব ভয় করছে। আমি ভয় পাই না। দিন, যত খুশি চ্যালেঞ্জ দিন, আমি জিতবই। কোনটা আগে, পায়েস না কেক? না না কেক না, কেক না, পায়েস। পায়েস, নতুন গুড়ের পায়েসের কাছে আর কিছু লাগে না। এই যে মেয়ে, এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকলে হবে না। আজ আমরা জন্মদিন পালন করছি। যাও, আমার ঘরে গ্লাসে ওই ঠান্ডা শরবত ঢালা আছে, সেগুলো নিয়ে নিচে নেমে এসো। যাও যাও যাও। কি বললো গো কায়দা কাকি তোমায়? কি বললো? উপরে যেতে বললো? আমিও তোমার খেতে চাই। আস্তে 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 গো আস্তে। কাঁচের গ্লাসে কোল্ড ড্রিঙ্ক? এতগুলো গ্লাস আমাকে নিয়ে যেতে হবে? এই সব কিছু সায়নের মা ইচ্ছে করে করছে। ঠিক আছে, আমিও হার মানবো না। আমিও নিয়ে ছাড়বো। বলো 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 চাচু। এবার ঠিক করে ধরে নিতে পারবে গাড়িতে কাকে। স্ট্যাচু থেকে আবার আগের মতন হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। কি হলো? হঠাৎ আটকে গেলাম মনে হলো। ব্যাপারটা কি? চলো গো চলো, অত ভেবো না। তুমি তো আর ভীতু না যে ভয় পাবে ভূতে। চলো। আস্তে আস্তে নামো গো, আস্তে গো আস্তে আস্তে আস্তে। কি হলো? আটকে গেলাম মনে হলো। পুরো না পুরো না, আমি হাই ধরে আছি, তুমি পুরো না। এটা কি হচ্ছে? সামনে নামো তো একটু, ভয় টয় পেও না, তাহলে কিন্তু মা আমায় খুব বকা দেবে আবার। আস্তে 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 যাও, সাবধানে। আরে বাবা বৌদি, দেখেছো তোমার বোন তো একবারে শাড়ি পরায় এক্সপার্ট হয়ে গেছে। শাড়ি তুমি ভ্যানিশ হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। আমাকে দে, আমি সবাইকে দিই। দাঁড়াও, যে এনেছে সেই সকলকে দিক। এত কষ্ট করে ওপর থেকে নিচে নিয়ে এলো, খেয়েছে নেই, পারবে তো নাকি অন্য কেউ দিয়ে দেবে?
আমি দিয়ে দিই না মাসি, মানে কাঁচের গ্লাস আছে তো, আমি দিয়ে দিই সবাইকে। তার মানে তোমারও ভরসা নেই তো নিজের বোনের ওপর? হ্যাঁ, না না, তা কেন, আসলে আসলে ওর মতো মেয়েরা ঘর কন্যার কাজে পটু নয়, গায়েটাই ফেলে দেবে, এটাই বলতে চাও তো? আমি সেটা জানি, তাহলে কি করে ও আমাকে বলে যে শাড়ি পরে দেখিয়ে দেবো থাকতে পারি কিনা? দেখুন, আমি যেমন না আমি তেমনই থাকি, কিন্তু যেটা বলেন সেটা করে দেখায়। বাহ, এটাও তো ঠিক, আমি যা বলি তাই করি। তাই যদি হয় তাহলে সকল কটা পরিবেশন করো তো ঘুরে ঘুরে, দেখি কেমন পারো। এটা না পারার কি আছে, এটা তো আমিও পারি। দাও তো আমাকে হাতে কাকি দাও, আমি তো হেল্প করছিলাম। থাক, আর বোনকে সাহায্য করতে হবে না, সব বোঝা হয়ে গেছে। এক কাদির শাড়ি পরে ট্রেন নিয়ে ঘোরা খুব সোজা। যদি সত্যি সত্যি মেয়ে মানুষের মতন শাড়ি পরে কাজ করতে পারো তাহলেই বুঝবো। আর এ নিয়ে তোমাকে কেউ সাহায্য করলে হবে না। সুধা, কথাটা বুঝেছো তো? আমি পারবো, আপনি যা বলবেন আমি সে সব পারবো। ভয় পেয়ে লুকিয়ে থাকার মেয়ে কিন্তু আমি নই। তবে আমিও তো লুকিয়ে থাকবো না, আমি তোমার হেল্প করবই। সুধার বোনটা এইভাবে আমাকে হারিয়ে দিল, শরবত নিয়ে নিচে নামলো, সকলকে পরিবেশনটাও করলো, কিন্তু পড়লো না একটুও। না না না, এর মধ্যে কোনো কায়দা আছে, নিশ্চয়ই নিশ্চয়ই আছে। মা বলছি, আপনার চা জল খাবারটা ঘরে এনে দেবো, পুজো হয়ে গেছে আপনার। বোমা, শোনো 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 শোনো, বলছি বিয়ের আগে তো তুমি শাড়ি পরতে না? না না মা, বিয়ের আগে তো শাড়ি পরতাম না, চুড়িদার কুর্তা পরতাম, কিন্তু আমি বিয়ের পরে কিন্তু কখনো মা। আচ্ছা শোনো, এই বিয়ের পরে প্রথম প্রথম শাড়ি পরে হাঁটাচলা করতে অসুবিধা হতো না? কাজকর্ম তো করতে। আচ্ছা, তোমাকে যদি বলতাম যে ওপর থেকে শরবত নিয়ে নিচে নামতে, পারতে? না না বোধহয়, কিন্তু মা চিনি কিন্তু পারলো। পারলো, হ্যাঁ পারলো, কিন্তু আর পারবে না, এবার পারবে। আরে বাবা, তুমি কি করে জল আনবে? তোমাকে তো ডাক্তারে বারণ করেছে। না না, কি যে করি, ওই গুলটিটাও সে সময় বাজারে গেছে, আর কাকে বলি কি। চিনি, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো। বাহ, দিব্য তো শাড়ি পরা শিখে গেছো। আচ্ছা, একটা কাজ বলছিলাম, মানে নিচে থেকে এক বালতি জল আনতে পারবে? মানে ওই ওপরের বাথরুমে একটু জল নেই, তাই বলছিলাম। তার মানে এটা চ্যালেঞ্জ। উনি মানতেই চাইছেন না যে আমি শাড়িটা পরেছি, কাজও করেছি। ওকে, ওভাবে এগিয়ে আসছে কেন? এটা বলতে যে আমি পারবো, বালতি করে জল আনতে পারবো।
আচ্ছা বৌমা, ওই মেয়েটা খুব মারকুটে না? মানে ওই ক্যারাটে মাস্টার নিয়ে ঘরে ঢুকলে ঠিক এমনটাই তো হতো। হ্যাঁ, একা দোক্কা টেক্কা, একা দোক্কা টেক্কা, সুধা একটু চা হবে? একা আসছি। দোক্কা এই না দাদা আর সমু কোথায় গো? দোক্কা চা এনেছো? দাও দাও। চা না। বড়দা চা নে। মা, ও মা, আমি তোমাকে একটু হেল্প করতে পারি গো? একা দোক্কা টেক্কা। জল কোথায়? জল মানে ওপরে বালতি করে জল নিয়ে যেতে বলেছে। মাসি বলেছেন? তো তুমি নিয়ে যাবে কেন? ঠাকুরপো দিয়ে আসুক না। না, এটাও আরেকটা চ্যালেঞ্জ। এটাও চ্যানেল? আচ্ছা ঠিক আছে, ওই যে রান্নাঘর, যাও। বলছি সুধা, মেনি মাসি এত পরীক্ষা কেন করছেন বলো তো? আচ্ছা, কিছু বুঝে ফেললেন না তো? না সেরকম তো। ইয়ে শোন না দীপু, আমার কিন্তু এই কেসটা জন্ডিসের মনে হচ্ছে। আমার একটা কেমন লাগছে। এক্স্যাক্টলি। ক্যাটে কাকি, আমিও তোমার সাথে যাবো গো, আমিও। ক্যাটে কাকি, তোমার কত সাহস, তাও তুমি কত কষ্ট করছো। আমার না তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে গো। আস্তে, চলো আমি তোমার সাথে বালতি নিয়ে যাই। তোমাকে একা একা বালতি নিয়ে যেতে হবে না। ও বালতি, তুমি হালকা হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো? বালতি ভরা জল, অথচ ওজন কম লাগছে কেন? আমি কমিয়ে দিলাম তো, তুমি আর হোঁচট খাবে না। আমার মা তোমার বাড়িতে নিয়ে এসছে তো, তাই তুমি যদি হেরে যাও তাহলে মা তো হেরে যাবে না, তাই না কেটে কাকি? এসো। কেটে কাকি জিতে গেছে, কেটে কাকি জিতে গেছে, মাসিটা হেরে গেছে। Three cheers for Chini! Hip hip hooray! Three cheers for Chini! Hip hip hooray! Three cheers for Chini! না, আমি বলছিলাম ইয়েকে, মানে চিনিকে, যে দারুণ পারফরমেন্স, একদম দারুণ, ফাটিয়ে দিয়েছো তুমি। মানে মাকে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 গোল। বেশি আদি খাতে করিস না। কি এমন করেছে যে একবারে মোহিত হয়ে গেছিস তোরা? শাড়ি পরে এক বালতি জল এনে এসব মেয়েরা নিজেকে এবারে নায়িকা মনে করে। মা, এবারে কিন্তু তুমি খেলার নিয়ম পাল্টে দিচ্ছ। এবার ফাউল হচ্ছে, কিন্তু ফাউল একদম। ও মামা, ফাউল মানে কি গো? বলো না মা, বলো না। হ্যাঁ মাসি, এই ফাউল প্লে করাটা কিন্তু উচিত হবে না। দেখুন মাসি, আপনার কথা মতন কিন্তু শাড়ি পরে জল এনেছে, তারপরে কালকে সবাইকে খাবার পরিবেশনও করেছে। কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস, ওপর থেকে কোল্ড ড্রিঙ্কসও এনে দিয়েছে। তাহলে এখন অন্যায়ভাবে ওকে আঘাত করাটা কি ঠিক হবে? মানে এটা তো ফাউল প্লে বলা হয়, তাই না? এইবার বুঝে গেছি বাসিটা, তুমি ঠিক করে খেলাটা করো। শোনো, সকলে মিলে এটাকে খেলা মনে করো না। আমার বিশ্বাস ওর মতন মেয়েরা মেয়ে মানুষের মতন কাপড় পরে কোনো কাজ করতে পারে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাসি, তুমি না হয় বলে দাও। ওকে আর কি কি করতে হবে, চিনি তাই করবে, বলে দাও। এই মনে হচ্ছে এই যে কি জানো, এই বৌদির বোনকে কি আরো কাজ করতে হবে? হিম্মত থাকলে তো করবে, অত সাহস নেই। ক্যাটে কাকি সাহস নেই, মিথ্যে কথা।
মিথ্যে যদি বলে থাকি তাহলে প্রমাণ করে দেখাক। গোটা উঠোন ঝাড় দিক শাড়ি পরে। কি বলছো তুমি? ওকে গোটা উঠোনটা ঝাড় দিয়ে দেখাতে হবে শাড়ি পরে? দেব, আমি ওনার ধারণা পাল্টে দেব। আপনাকে স্বীকার করতে বাধ্য করব যে আমি সব কাজ পারি, বুঝেছেন? আমি জানতাম। ঠিক কথা, ক্যাটে কাকির সাথে আমি আছি না, ক্যাটে কাকি সব কাজ পারবে, তুমি হেরে যাবে মাসি ঠাম্মি। ক্যাটে কাকি তুমি ঝাড় দাও, আমরা সকলে হাততালি দেবো তোমার হয়ে। কি হলো, ঝাঁটা হাতে দাঁড়িয়ে রইলে কেন? খুব তো বললে যে উঠোন ঝাঁট দিতে পারবো, কই দাও দেখি। অসহ্য, কোনো মায়া দয়া নেই। চিনি চিনি চিনি। বাহ, আমি জানতাম এসব কাজ তোমার কম্য নয়। শুধু শুধু ঘাড় বেঁকিয়ে জেদ না দেখিয়ে স্বীকার করে নাও না বাপু, এসব কাজ ধিঙ্গি মেয়ের নয়। সুধা, তোমার বোনকে একটু ঘরের কাজকর্ম শেখাও, নইলে বিয়ে দিতে পারবে না। দেখেছো তো বৌদি, মা কিছুতেই। ক্যাটে কাকি আবার ঝাড় দাও তো দেখি। ক্যাটে কাকি যেন ঝাড় না দিতে হয় ঝাঁটা, তুমি নিজে নিজে ক্যাটে কাকির হাত ধরে এগিয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। ব্যাস হয়ে গেছে, এবার থেমে যাও। দেখলে তো বা, ধিঙ্গি পুরুষালী পোশাক পরা মেয়ে এরকম বাড়ির কাজ করে দিল তোমার। কত ছাড়া ঘরে চল, তোর হচ্ছে আজকে। এতদিন ওর নাম, এখন আবার ধিঙ্গি মেয়েটা। চল না না বুদ্ধু, কি করছিস কি তুই? মার খাবে এবার, খুব বকবো কিন্তু আমি। বারে, ক্যাটে কাকি যে হেরে যাচ্ছিল, ক্যাটে কাকি হেরে গেলে যে তুমিও হেরে যাবে গো। এটা কি হলো? এই বাড়িতে নিশ্চয়ই কোনো ভূত আছে। অবশ্য ভূত পেতনি যাই হোক, সে তোমাকে সাহায্যই করছে, তাহলে আর ভয় পাবো কেন? তানি আন্টি, এই জলটা দেখেছো? বাহ, খুব ভালো। দেখো না। আরে বাবা, একটা কাজ করছি তো, দেখ। খুব ভালো। এবার তো আর পড়াশোনা তোর মন থাকবে না, দল নিয়ে খেলবি সারাক্ষণ, তাই তো? সবসময় কি পড়া করা যায় নাকি? এদিকে আয়, তোর জন্য কয়েকটা অঙ্ক সলভ করে রেখেছি, বস এদিকে। দেখ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আন্টি ওকে তানি আন্টি, দেখো দেখো ডলটা। তানি আন্টি দেখ। আরে কি হয়েছে? ডলটার কি হলো দেখি। ঠিকই তো আছে। এক্ষুনি তো ডলটা হাওয়ায় ভাসছিল। বাসছিল কেন? আমি তো ডলটা নিয়েছিলাম, তাতে কি হচ্ছে গো বাপু? ভাসছিল। ও, এখনো সেই ভূতের কাণ্ডটা তোর মাথার মধ্যে ঘুরছে না? শোন, আমি অনেক ভেবে দেখি, ভূত টুত বলে কিছু হয় না। দেখ, আমাকে আর ডিস্টার্ব করবি না। তোর তো পড়াশোনায় মন নেই, আমাকে পড়তে দে। যা ডল নিয়ে খেল, যা। বললেই হলো ভূত টুত বলে কিছু হয় না? আমি ঠিক প্রমাণ করে দেব এই বাড়িতে ভূত ঢুকেছে। হ্যাঁ, প্রমাণ করা কি হচ্ছে গো বাপু? আবার মায়ের কাছে বকা খাওয়াবে আমাকে?